চীনা চান্দ্রপঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিনে পালিত হয় ঐতিহ্যবাহী তুয়ান উ বা ড্রাগন বোট উৎসব। চীনে ঐতিহ্যবাহী ড্রাগন বোট রেস উৎসবের জমকালো মৌসুম শেষ হয়েছে। এই আয়োজন এখন আর শুধু চীনের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং রূপ নিয়েছে এক বৈশ্বিক উৎসবে। বর্ণিল এই নৌকাবাইজ দেখতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগী ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন চীনে। আবার বিভিন্ন দেশেও নৌকাবাইজের আয়োজন হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো বাদ যায়নি। চারদিকে শুধুই রঙের মেলা আর উচ্ছ্বাস ছিল দেখার মতো। চলুন স্ক্রিনে চলে যাই। থিয়ানচিনের ঐতিহাসিক হাইহো নদী থেকে শুরু করে শেনচেনের নীল উপকূলীয় জলসীমা সবখানেই হয়ে গেল এক ধুমধুমার প্রতিযোগিতা। চীনা চান্দ্রপঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিনে পালিত হয় ঐতিহ্যবাহী তুয়ান উ বা ড্রাগন বোট উৎসব। উৎসবটি রূপ নেয় এক মহামিলন মেলায়। এই উৎসবের আবেদন কতটা বৈশ্বিক তা প্রমাণ মেলে বিদেশি দর্শকদের উচ্ছ্বাসে। যেমন জার্মানিতে এই ড্রাগন বোট প্রতিযোগিতার ইতিহাস প্রায় 4 দশকের পুরনো। চীনের এই জমজমাট আয়োজন দেখে মুগ্ধ জার্মানির এক চাকরিজীবী। আজ এখানে আমি প্রথমবার এই উৎসব দেখলাম। চীনে যা দেখছি তা একদম জার্মানির মতোই, একই ধরনের নৌকা, একইভাবে ঢাকের তালে তালে বৈঠা চালানো এবং দর্শকদের এই বাঁধ ভাঙা উল্লাস। এদিকে দক্ষিণ চীনের শেনচেনের নান আও মুনবে এলাকায় বসেছিল ড্রাগন বোটের আরও এক চোখ ধাঁধানো আসর। এবারই প্রথম অ্যাপেক সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় একটি বিশেষ আন্তর্জাতিক দল। প্রতিযোগিতা ঘিরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ পণ্যের মেলা পুরো আয়োজনকে এক আন্তর্জাতিক উৎসবে রূপ দেয়। উৎসবের এই ঢেউ লাগে চীনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসেও। বেইজিংয়ের চোখ জুড়ানো ইয়ানসি হ্রদে আয়োজিত ড্রাগন বোট প্রতিযোগিতা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে এসেছে এক ছাতার নিচে। 2026 ড্রাগন বোট সোয়ারিং ওভার ইয়ানসি হ্রদ শিরোনামের এই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল চীনা বিজ্ঞান একাডেমি বিশ্ববিদ্যালয় বা ইউসিএএস। বর্ণাঢ্য এই আয়োজনে 30টিরও বেশি ইউনিটের প্রায় 500 শিক্ষার্থী অংশ নেন। আমন্ত্রিত দল হিসেবে যোগ দেয় পিকিং, থিয়ানচিন, নানখাই এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ শুধু চীনাদেরই নয়, দারুণভাবে অনুপ্রাণিত করেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। আমি ভেবেছিলাম ড্রাগন বোট উৎসবের মাধ্যমে চীনার সংস্কৃতির সাথে সরাসরি পরিচিত হওয়াটা দারুণ একটি অভিজ্ঞতা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং একই সাথে চীনারা উৎসবের দিনগুলোতে কি করে তা কাছ থেকে দেখতে পারাটা আমাদের জন্য দারুণ আনন্দের। প্রতিযোগিতার জন্য প্রতিটি দলই অবসর সময়ে চালিয়েছিল কঠোর অনুশীলন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইউসিএএস এর রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট কলেজ। আর আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পুরুষ ও মিশ্র উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব অর্জন করে নানখাই বিশ্ববিদ্যালয়। 2024 সালে শুরু হওয়া ইয়ানসি হ্রদের এই আয়োজন এখন শুধু খেলাই নয়, রূপ নিয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের এক বড় ক্যাম্পাস উৎসবে। ড্রাগন বোট প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যবাহী জাতীয় ক্রীড়াকে সংস্কৃতির সঙ্গে এক সুতোয় বাঁধতে চাই। শিক্ষার্থীরা যেন খেলাধুলার ছলে এই সংস্কৃতিকে নিজের অন্তরে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। ক্যাম্পাস থেকে আন্তর্জাতিক অঙ্গন সবখানেই ড্রাগন বোট এখন আর কেবলই প্রতিযোগিতা নয়, বরং মৈত্রীর নতুন এক মাধ্যম। তীব্র গতির এই রোমাঞ্চের পাশাপাশি ঐতিহ্যবাহী চোংজি বা আঠালো চালের বিশেষ পিঠা খাওয়ার মধ্যে দিয়ে বিশ্ববাসী আরও একবার অবলোকন করল চীনের হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতিকে। একইভাবে চীনের বাইরেও ড্রাগন বোট রেস উৎসব মুখর হয়ে ওঠে। গ্রিসে চীনের দূতাবাস ও স্থানীয় চীনা কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় গ্রিক এবং চীনা সদস্যদের সমন্বয়ে মোট 8টি দল অংশ নিয়েছিল। ম্যারাথনের পানিতে নৌকাবাইচের এই উন্মাদনা স্থানীয় গ্রিকদের মাঝেও চীনের ঐতিহ্যবাহী উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পেরুর রিকার্ডো পালমা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট উৎসবটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য এক চমৎকার সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করেছিল। উৎসবের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আয়োজিত এক লেকচারে
শিক্ষার্থীরা চীনের দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের কিংবদন্তি এবং উৎসবের সাংস্কৃতিক গভীরতা সম্পর্কে জানতে পারেন। আমার শিল্পকর্মে আমি ড্রাগন বোট রেস, চংচি এবং ছুইওয়ানের কিংবদন্তিকে তুলে ধরার চেষ্টা করেছি। চীনা ভাষা শেখার পাশাপাশি এই সংস্কৃতির গভীরে প্রবেশ করা এবং তা সরাসরি অনুভব করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। ব্রাজিলের প্যারা স্টেট ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট এবং প্যারা সায়েন্স সেন্টার ও প্ল্যানেটোরিয়াম এক ভিন্নধর্মী জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে। এতে চীনের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ প্রতীক অ্যাজুরে ড্রাগনকে তুলে ধরা হয়। এই ড্রাগনটি 7টি আলাদা মণ্ডলীর সমন্বয়ে গঠিত, যা আকাশের বুকে ড্রাগনের অবয়ব ফুটিয়ে তোলে। শতাধিক স্থানীয় স্কুল শিক্ষার্থী এই ইভেন্টের মাধ্যমে প্রাচীন চীনাদের দৃষ্টিতে মহাকাশ পর্যবেক্ষণের ঐতিহ্য ও রীতিনীতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই অনুষ্ঠানগুলো প্রমাণ করে যে উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং তা ভিন্ন ভিন্ন দেশের মানুষের মধ্যে সেতু বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। ড্রাগন বোটের ছন্দ আর জংজির স্বাদে এই উৎসব বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে চীনের সংস্কৃতির এক নতুন পরিচয় তুলে ধরেছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।